ফটো ফ্রেম। তাকাও তাকাও, ও তাকাচ্ছে উপরে। অনেকদিন পর আজ আবার একটু বারাসাতে আমার অফিসে যেতে হবে, সেজন্যই স্টেশনে চলে আসলাম। যেহেতু আমাদের কাজগুলো ওয়ার্ক ফ্রম হোমই হয়, সেজন্য অফিসে আমাদেরকে খুব একটা যেতে হয় না। কোনো দরকার পারপাসেই আমাদেরকে যেতে হয় যখন আর কি যেতে বলে। তো যাই হোক, স্টেশনে এসে দেখলাম যেহেতু শরতের মেঘ এত অসম্ভব সুন্দর লাগছিল দেখতে, জাস্ট বললে বোঝানো যাবে না। খুবই সুন্দর লাগছিল চারিপাশটা, মানে খুবই ভালো। আমার নিয়ারবাই স্টেশন ছিল মালতীপুর, আর আমার সঙ্গে বাকি দুজন ছিল শাহিনা আর জুলেখা। ওরা হাড়োয়া থেকে উঠেছিল। আর এই ফুল এবং কিছু গিফটসও ছিল, কেন কি আজকে আমাদের অফিসেরই একজন স্যারের রিটায়ারমেন্ট ছিল। তো সেই উদ্দেশ্যে ওনাকে বিদায় সংবর্ধনা দেওয়ার জন্য এগুলো নিয়ে আসা। এগুলো নাসিরদা আমাদেরকে দিয়েছিলেন, যেহেতু এইগুলো ওখানে সব নিয়ে যেতে হবে আর স্যারকে এইভাবে সম্বর্ধনা দিতে হবে, সেই উদ্দেশ্যে আজকে যাওয়া হচ্ছিল। জুলেখা আমাকে এই গিফটসগুলো দেখাচ্ছিল, আর যেহেতু আমি ভিডিও করছিলাম সেজন্য একটু মুখটাকে ঠিক করে নিল যাতে ওকে ভিডিওতে একটু সুন্দর লাগে, জাস্ট ফর ফান, আর কিছুই না। আসলে আমাদের অনেকদিন পর পরই দেখা হয়, তো এই যেতে যেতে যেটুকু আড্ডাই আর কি মারা যায় সেটাই আর কি। যেহেতু অনেকদিন পরে দেখা, একটু গল্প গুজব তো একটু আড্ডা তো হয়ই। তারপর ফাইনালি আমরা বাসায় পৌঁছেও গেলাম। চলো এবার অফিসের উদ্দেশ্যে রওনা দেওয়া যায়। তারপরে কিছুটা যেতেই দেখলাম নাসির দাদা স্যারের জন্য একটা সুন্দর রিস্ট ওয়াচ নিল। খুবই সুন্দর ছিল, বেশ ভালোই লাগলো। তারপর অফিসে পৌঁছে গেলাম, আর যাওয়া মাত্রই আমাদের সকলকে এক গ্লাস করে কোল্ড ড্রিঙ্কস দিল। আর সেটা খাওয়ার পরে যেহেতু একটু গরম পড়েছিল, একটু বাইরে গেলাম একটু আইসক্রিম খেতে। এবার স্যারকে সম্বর্ধনা দেওয়ার সময়, আর সেজন্যই আমরা আমাদের যে তরফ থেকে গিফটসগুলো ছিল সেগুলোকে সাজিয়ে বসেছিলাম। একে একে সকলেই স্যারের হাতে এবার দেওয়া হবে। প্রফেশনাল হ্যাজার্ড যা থাকে তা ছিল, আমার পেছনেও ছিল, অন্তত করতে পারবে। এটা একটা দিক। এনআইজি সবাইকে আন্তরিক অভিনন্দন জানাই। তো অ্যাকচুয়ালি এই মেয়ের যুব কেন্দ্র এই পরিবারের থেকেই আমাদের বেড়ে ওঠা, এবং আমাদের একটা ছোট্ট সংগঠন গোড়াইনগর অগ্নিবীণা সংঘ হাড়োয়া ব্লকে। এবং আমরা যখন নেহেরু যুব কেন্দ্রের সঙ্গেই প্রথমত আমরা কাজটা যখন শিখি, তারপরে স্যারের সঙ্গে আমাদের পরিচয় হয় মিশ্রবাবু। তার হাত ধরে আমরা অনেক কিছু জানতে পারি, আমাদের কাছে অনেক দুয়ার খুলে যায়। তারপরে আস্তে আস্তে আমরা প্রদীপবাবু, তারপরেই উনি আসেন। ওনার থেকে আমরা অ্যাকাউন্টস কীভাবে বিল ভাউচার কীভাবে, এদেরও অনেক বকাবকি করেছি। সেটা কিন্তু কারোর সাথে কোনো বিদ্বেষ নয়, কিছু নয়, অফিসের জন্য করেছি, কাজের জন্য করেছি। আমি ব্যক্তিগতভাবে আমার কারোর সাথে কোনো শত্রুতা নেই, এবং কারোর সাথে কোনো খারাপ ব্যবহার আমি কারোর পক্ষে করি, করলে আমার খারাপ লাগে। এবং পরে আমি যদি করিও, যেমন ওকে অনেক সময় বলেছি, একেও বলেছি, পরে আবার ডেকে বলেছি দেখো তোমার। সমস্ত প্রোগ্রাম শেষে আমরা এবার খেতে বসলাম, আর সেখানে বসে একটু কেক মারছিলাম আর কি, যেটা হয়ে থাকে আর কি। আজকে দুপুরের মেনুতে ছিল ভাত, লেবু পাতার ডাল, ঝোড়ো আলু ভাজা, দই কাতলা, আর চাটনি, মিষ্টি, পাঁপড়, এইগুলোই। বেশ ভালোই জমিয়ে খাওয়া দাওয়া হলো।
তারপরে লাঞ্চ কমপ্লিট করে আমরা একটু বাইরে বসে আড্ডা দিচ্ছিলাম সকলে মিলে। আর অনেকের খাওয়া তখনও বাকি ছিল, সেজন্য আর বার হলাম না। ফাইনালি ফটো তুলে আর একটু গল্প আড্ডা দিয়ে আমরা এবার রওনা দেবো, কারণ আবার আমাদেরকে বাড়িতেও পৌঁছাতে হবে। সো আজকের ব্লগটা আমার এই পর্যন্ত। তোমাদের কেমন লাগলো জানিও। দেখা হচ্ছে পরের কোনো ব্লগে। বাই।